2025 এসএলএসটি এবং 2016 এসএলএসটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজকে সকালে কলকাতার সল্টলেকে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে বিভিন্ন সংগঠন আজকে যাচ্ছে। 2025 এসএলএসটি এবং 2016 এসএলএসটির বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরবে। আজকের থেকেই আশা করি তোমরা গুড নিউজ পাবে। যে নিয়োগটা হচ্ছে 2025 এসএলএসটি 9, 10, 11, 12, আশা করি আজকের পর থেকে তোমরা গতি দেখতে পাবে। সরাসরি কিন্তু আজকে কিন্তু সকালেই মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবে বিভিন্ন সংগঠন। এটা একটা বিশাল গুড নিউজ। সরাসরি আলোচনা, যে নিয়োগটা থমকে আছে, নতুন করে কাউন্সেলিং হচ্ছে না, 9, 10-এর ভেরিফিকেশন হচ্ছে না, ইন্টারভিউ শুরু হচ্ছে না, পুরো বিষয়টা কিন্তু আজকে তুলে ধরা হবে বিভিন্ন সংগঠনের তরফ থেকে। সাথে সাথে কিন্তু 2016 চাকরিগুলো, যারা যোগ্য আনটেন্টেড টিচার, সুপ্রিম কোর্ট যাদেরকে বলেছে আনটেন্টেড, যারা স্কুলে যাচ্ছে তাদের চাকরি কিন্তু ফেরার সম্ভাবনা আছে। আজকে সেই বিষয়টাও কিন্তু তুলে ধরা হবে। 2025 যেমন একদিকে নিয়োগ হবে, সাথে সাথে কিন্তু 2016 যত আনটেন্টেড যারা যোগ্য টিচার তাদের কিন্তু চাকরি ফেরার সম্ভাবনা। আজকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু এই বিষয়গুলো সকালেই আজকে কলকাতার সল্টলেকে মুখ্যমন্ত্রী জনতার দরবার, যেখানে সবাই অভিযোগ জানাতে পারে, সেখানে কিন্তু আজকে বিভিন্ন সংগঠন যাচ্ছে সকালেই। এটা তোমাদের জন্য আছে বিশাল গুড নিউজ যে মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি এই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা হবে, অভিযোগগুলো তুলে ধরা হবে। তাই চিন্তার কোনো কারণ নেই, আশা করতে পারো আজকের পর থেকে তোমরা ভালো কিছু দেখতে পাবে, ভালো কিছু দেখতে পাবে। আর 2016 যারা যোগ্য আনটেন্টেড টিচার, আশা করি তোমরা তোমাদের চাকরি ফিরবে। আর 2025 কোনো ক্ষতি হবে না, 2025 যেমন চলার তেমনই চলছে। সাথে সাথে গ্রুপ সি গ্রুপ ডিও কিন্তু ভালো খবর পাবে, কারণ আনটেন্টেড বলতে যেমন টিচার্সরা ফিরবে তেমনি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি তোমরাও কিন্তু তোমাদের চাকরিও কিন্তু ফিরবে। আর 2025 যেখানে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়েছে, মোট কথা 25-এর কিন্তু নিয়োগটা কিন্তু হবে। আর আশা করি খুব তাড়াতাড়ি তোমরা বাকি প্রসেসগুলো দেখতে পাবে, খুব তাড়াতাড়ি। তো এটা বিশাল একটা মানে বড় আপডেট, ঠিক আছে? ভালো কিছু তোমরা খবর পাবে। তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।